আসসালামু আলাইকুম সবাইকে। 2 মাস 2 মাস হবে, 2 মাসেতে 5 দিন কম আর কি। জার্মানিতে ছিলাম, তা 5 দিন গিয়েছিলাম ভিসা করার জন্য পোল্যান্ড না সরি ইয়াতে কি বলে এটা রোমানিয়াতে। তো ওখানে কিছু কাগজপত্র মানে একটু কমতি ছিল, এর জন্য আবার আসছি। এখন তো ওখানকার তো কার্ডের মেয়াদ শেষ, মানে ইয়ার রোমানিয়ার, এর জন্য আর ওখানে যাব না। তো আবার কাগজ করার জন্য যাচ্ছি আপনার পোল্যান্ড থেকে কাগজ করব। কিন্তু এখানে সবচেয়ে মানে ভালো কথা হচ্ছে আপনার কাগজ লাগবে, কাগজ ছাড়া থাকতে পারবেন না আপনি জার্মানিতে। কাজের ভালো অপরচুনিটি আছে, যারা ভালো কাজ জানেন, স্কিল ওয়ার্কার, তাদের জন্য ভালো অপরচুনিটি আছে। আচ্ছা, একটা স্মার্ট স্যালারি দিবে আপনাকে এখানে, আর ভালো কোম্পানি হলে তো ভালো স্মার্ট স্যালারি, তারপরে অ্যাকোমোডেশন তো অবশ্যই প্রোভাইড করবে। এই হচ্ছে কথা। গল্পটা অনেক কষ্টের জার্মানির পর্যন্ত আসা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিয়ে আসছে। এখন আবার যাচ্ছি পোল্যান্ডে তো আমার ভিসা আছে, তা ওখান থেকে ট্রাই হলে তাহলে জার্মানিতে আবার ব্যাক করব, না হলে তার কিছু করার নেই, তাহলে ওই পোল্যান্ডে সেট হতে হবে এই আর কি। কারণ পোল্যান্ডে যদি 1 মাসে যত টাকা কামাবেন, ঠিক আছে, এখানকার হিসাব অনুযায়ী পোল্যান্ডে টাকা আসে, এখানে ডাবল কামাতে পারবেন। পোল্যান্ডে যদি আপনি মাসে 1000 ইউরো কামান, তাহলে এখানে আপনি 2000 ইউরো কামাতে পারবেন। আর স্কিল ওয়ার্কার যদি ভালো স্কিল ওয়ার্কার হন আপনি, তাহলে তো মোটামুটি ভালো পয়সা কামাতে পারবেন। এটা মানে আমার ধারণা নাই, তা অ্যাডভান্স কোনো কথা বলতে পারছি না। বাসে করে যাচ্ছি, আমি যেখানে থাকি সেটা নাম ড্রেসেনডর্ফ, এই সিটি থেকে যাচ্ছি আর কি। অনেকে বার্লিন থেকে যান, কারণ আমার এখান থেকে বার্লিন যেতে হবে, বার্লিন থেকে তারপরে বর্ষাতে যাবো আর কি। কিন্তু ওখানকার যে আমার আগের কোম্পানি ছিল, সে আমাকে আর রাখবে কি রাখবে না জানি না, তারপরও রিস্ক নিয়ে যাচ্ছি, দেখি কি হয়। অ্যাকোমোডেশন দরকার, থাকার জন্য একটা জায়গা দরকার, ওটাও দেখা কী করা যায় এই আর কি। সব মিলে একটা ভালো একটা ইয়ার ভিতরে আছে আর কি, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। তারপরে দেখি আল্লাহ ভরসা কী হয়, একটা ব্যবস্থা হয়ে যাবে। তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহ যেটা ভালো করে সেটাই বান্দার জন্য করে। কারণ এই পর্যন্ত আমার আশায় নিজে কখনো কল্পনা করতে পারিনি যে আমি উইদাউট ইনভেস্টে 0 পয়সা, মানে আমার কাছে কোনো পয়সাই ছিল না, টাকাই ছিল না, যে আমি কল্পনা করতে পারি যে আমি কখনো জার্মানিতে আসবো। তারপর আল্লাহ তালা যেহেতু নিয়ে আসছে, ঠিক আছে, আল্লাহ তালা সব কিছুর ভালো একটা ব্যবস্থা করবে ইনশাআল্লাহ, আশা করি। তাই যারাই যেভাবেই আসেন না কেন, মানে আল্লাহর উপরে ভরসা করে নিজের স্কিলকে, নিজের সেলফকে, নিজের কাজের স্কিলকে বানান। এমন একটা কাজ শেখেন যে কাজে আপনার ওয়ার্ল্ডে আপনার ভ্যালু আছে, যেখানে আপনি সবার সাথে কাজ করে কম্পিটিশনে টিকতে পারবেন। আমি রেস্টুরেন্টে চাকরি করি, আমি এ পর্যন্ত যতটা রেস্টুরেন্টে গেছি আলহামদুলিল্লাহ, ওখানকার মানে একটা লেভেলে সবার সাথে তাল মিলিয়ে চলার একটা লেভেল অর্জন করেছি ইনশাআল্লাহ, এতটুকু আমার মনে হয়। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া, লাখ কোটি শুকরিয়া, এই আর কি। তাই হোক, সবাই ভালো থাকবেন। যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে যে ভাই কীভাবে আসবো, কী কাজ শিখলে ভালো হবে, আসলে প্রসেসটা কী, তাহলে আমাকে ইনবক্স করতে পারেন, মানে মেসেজ দিতে পারেন। অবশ্যই আমি মেসেজে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে কথা। আমি যে সিটিতে থাকি, এখান থেকে যেতে সময় লাগবে ম্যাক্সিমাম 16 ঘন্টা। তা আমাদের এখানে 7টা মানে সন্ধ্যা 7টায় ছাড়ছে, ওখানে 11টা বাজে যায় পৌঁছাবো আর কি বাসাতে। 16 ঘন্টা সময় লাগবে, 16 ঘন্টা একটা ভালো জার্নি। আর সিটগুলোও একটু ফ্লেক্সিবল লাগতেছে, এটা ভালোই লাগে মোটামুটি সিটগুলো, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে কথা। এদিকে কিন্তু অ্যাকচুয়ালি আমার আশাই হয় নাই,
আমি শুধু কাজ করছি, ভাত খাইছি, এদিকে আসা হয় না। আসলে অ্যাকচুয়ালি সুন্দর জার্মানি, কিন্তু মানে প্রত্যেকটা জিনিস ডিফিকাল্ট। ওরা স্কেল আর এডুকেটেড পার্সন ছাড়া, ঠিক আছে, মানে আনএডুকেটেড পার্সন বলতে গেলে ওদের কাছে অনেক কম আছে। আর যারা যেসব কেস করে থাকে তারা তো থাকতেছেই, কিন্তু আনএডুকেটেড পার্সন অনেক কম। যেখানে যাবেন আপনি কোনো না কোনোভাবে শিক্ষিত। আর যারা একটা হাই স্কেল আছে, ঠিক আছে, তাদের তো আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থা আছে জার্মানিতে, ঠিক আছে। এর জন্য যে কোনো কাজ শেখেন না কেন, একদম ওটা একটু যাতে শিখতে আপনি পারেন সেভাবে শিখবেন। যে অর্ধেক করে যে এতটুকু আমি হেল্পার, বা হেল্পারই সবাই কিছু সবাই করতে পারে, হেল্পারের উপরে যা আছে, ঠিক আছে, সেরকম কিছু একটা করে সবচেয়ে ভালো হবে। মানে এখানে এমন কিছু শিখবেন, ঠিক আছে, যাতে আপনার ভ্যালু থাকে। এবার দেশেও যেরকম একটা রাজমিস্ত্রির ভ্যালু আছে, রাজমিস্ত্রি যে একজন মিস্ত্রি ভালো মানের, এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতেছি, যে একজন ভালো মানের মিস্ত্রি, তারা কিন্তু, ঠিক আছে, হেল্পারের কাজও করতে পারে, আবার নিজে মিস্ত্রির কাজও করতে পারে, ঠিক আছে। তার জন্য কিন্তু কোনো সমস্যা হয় না। যেমন এটা বলি না, আমি একদম যেহেতু রান্নার কাজ করি, যাতে আমি কুকও করতে পারি, হেল্পারও করতে পারি, ডিশ ওয়াশিংও করতে পারি, কাটিং কুটিংও করতে পারি, মানে এভরিথিংই সব কিছু পারি। কারণ আমি এটা প্রথম থেকে আজকে থেকে 10-12 বছর ধরে গেলে আমি এটা কন্টিনিউ করতেছি, একই কাজে। কাজ কোনো চেঞ্জ করি নাই, পরিবর্তন করি নাই। যেখানে যাই না কেন, যেমন সৌদি আরব গিয়েছি, বাহরাইন গিয়েছি, কাতার, তারপরে হচ্ছে রোমেনিয়া, এই ট্রাভেলগুলো আসলে করবো। সব জায়গায় আমি একই কাজ করছি। তো পোল্যান্ড, ঠিক আছে, একই কাজ করছে। তো একই কাজের সময় যে ওই কাজের অভিজ্ঞতাটা আমার জন্য অনেক ভালো হয়েছে। এর জন্য অনেক, যেখানে দেখ না কেন, ওখানকার কালচার অনুযায়ী ওই জিনিসটা শেখার পর তার এলাকার কোনো সমস্যা নেই। যেমন আমি যেটা জানি, ঠিক আছে, সেটা কিন্তু আমার কাছে আছে, কিন্তু ওরা বলতেছে যে তুমি আমার এখানে আসছো, আমার যে সস আছে, যে রেসিপি আছে, এই রেসিপিটা একটু ফলো করে এইভাবে চালাও। ওকে, চালাচ্ছি। যখন নতুন কোনো আইটেম ওরা খাইতে চায়, সেক্ষেত্রে আমি ওদেরকে প্রোভাইড করি, যেটা ইয়ে দিই আর কি, বানায়া, যেহেতু এই জিনিসটা আমি পারি, ওকে ডান, আমি করে দিতেছি। জাস্ট মানে এরকমই ব্যাপারটা, অন্য কোনো ঘটনা নেই। আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন যে উদ্দেশ্যে যাচ্ছি, যে আল্লাহ তাআলা উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করে। আমি পয়সার জন্য জার্মানি ভালো, মানে ভালো বলতে আয়ারল্যান্ড গেলে তো আরও ভালো, কিন্তু সব জায়গায় আপনি লিগেল ডকুমেন্টস বলবেন, একটু 100% ডকুমেন্ট যদি থাকে, ভাই আপনাকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আপনি আপনার যোগ্যতায় অনুযায়ী টাকা কামাবেন, এর জন্য যেটাই করেন। আরেকটা কথা বলি, যেই কাজে শিখেন না কেন, ওই কাজের সার্টিফিকেট যেই সেন্টার থেকে শিখবেন, যেই ইনস্টিটিউশন থেকে, যেই এটা কী বলে, ট্রেনিং সেন্টারতে শিখবেন, তার একটা সার্টিফিকেট রাখবেন। এটা আমার জন্য একটা, মানে আপনাদের জন্য একটা বড় মানে অনুরোধ করতেছি, মানে প্রয়োজনীয় জিনিস। কারণ আমার এটার কারণে কিন্তু আমি রোমানিয়া থেকে ভিসাটা করতে পারিনি, আমি রিটার্ন আসছি। কারণ আমার ওনাকে বলতেছে, তুমি যেখান থেকে কাজ শিখছো সেখানকার একটা সার্টিফিকেট 2 বছর করছে। তা আমি তো কাজ শিখছি সব প্র্যাকটিক্যাল, আমি সার্টিফিকেট পাবো কোথায়? হ্যাঁ, টাকা হলে বানানো যায়, কিন্তু মানে আমি তো আর ওরকম এখন বাহির দেশের বাইরে এসে কীভাবে পাঠাবো, কাকে দিয়ে বানাবো? এর জন্য ওরকম আছে। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আপনারা আর যাই করেন, যেখান থেকে কাজ শিখবেন সেখানে কমসে কম একটা সার্টিফিকেট নেবেন। সার্টিফিকেটটা নিয়ে রাখবেন, যদিও এটা মানে ভ্যালুলেস, ঠিক আছে, বাট আপনার কাজ শিখতে লাগবে, কিন্তু কষ্ট করে রেখে দেন, আপনার কাজে লাগবে। স্কুল সার্টিফিকেট যেরকম কাজে লাগে এটাও কাজে লাগবে। ঠিক আছে, আশা করি আমার কথা বলতে বুঝতে পারছেন। ঠিক আছে, সার্টিফিকেট প্লাস প্রত্যেকটা সার্টিফিকেট লাগবে। ল্যাঙ্গুয়েজ যদি সেখানে আইটিএস করেন, আইটিএস সার্টিফিকেট রাখবেন, কাজ শেখার সার্টিফিকেট লাগবে। এটা ভাই আপনাদের জন্য অনেক 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 একটু ভালো হবে। কল্পনা করতে পারবেন না যে কতটা ভালো হবে যদি জার্মানিতে বা আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যেখানে যান না এখানে যদি অ্যাপ্লাই করেন, তাহলে অনেক অনেক মানে এটা আমার কাজে লাগবে। আপনি বলার বাইরে যে কত লাখ টাকা কাজ করবে, এটা আপনি জমি মানে কল্পনা করতে পারবেন না। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার জন্য, ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখবো, সুস্থ রাখবো। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন এবং অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।